আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আমার একাডেমির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেটি খুব সংক্ষিপ্ত পরিসরে এবং টেকনিকে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ক্লাসটি ভালো লাগবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখুন, আমি আজকে শিরোনাম দিয়েছি যৌগিক শব্দ মনে রাখার কৌশল। বাংলা ব্যাকরণে উৎপত্তিগতভাবে, অর্থগতভাবে, গঠনগতভাবে শব্দের বিভিন্ন প্রকার রয়েছে। তো যৌগিক শব্দ সবসময়ই চাকরি পরীক্ষায় আমরা দেখি যে কোনটি যৌগিক শব্দ, কোনটি রূঢ়ি শব্দ, কোনটি যোগরূঢ় শব্দ, কোনটি বিদেশি শব্দ, দেশি শব্দ, এই ব্যাপারে প্রশ্ন থাকে। তো সেই বিষয়টি মাথায় রেখে আপনারা হয়তো এর আগে অনেক চেষ্টা করেছেন কিন্তু মনে রাখতে পারেননি, তবে আজকের পরে আশা করি যৌগিক শব্দ আপনি কখনোই ভুলবেন না। এই নিশ্চয়তা দিয়ে আমি আজকের ক্লাসটি সাজিয়েছি। তাহলে আমরা শুরু করি, চলেন। আমি একটি বাক্য লিখেছি, বড় একটি বাক্য। বাক্যটি আমরা কয়েকবার পড়ি। দেখেন, বাক্যটি হচ্ছে, মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব ধরে রাঁধুনি দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গিয়ে দেখল পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। দেখেন, বাক্যটা কিন্তু খুব বেশি কঠিন মনে হবে না, একটু খেয়াল করলেই সহজ হবে। মধুর গায়ক কর্তব্য না করে, একজন গায়ক খুব মধুর সুরে গান গায়, কিন্তু সে তার কর্তব্য পালন না করেই বাবুয়ানা ভাব ধরে রাঁধুনি দৌহিত্রকে নিয়ে, তার দৌহিত্র যে রাঁধুনি ছিল তাকে নিয়ে চিকামারাতে গিয়ে দেখলো ওখানে পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। তো এই বাক্যটি যদি আপনি মনে রাখেন, এখানে প্রায় 12টি যৌগিক শব্দ রয়েছে, আপনি সবগুলো মনে রাখতে পারেন। আমরা চলুন যৌগিক শব্দগুলো খুঁজে বের করি। মধুর যৌগিক শব্দ, গায়ক যৌগিক শব্দ, কর্তব্য যৌগিক শব্দ, বাবুয়ানা যৌগিক শব্দ, রাঁধুনি যৌগিক শব্দ, দৌহিত্র যৌগিক শব্দ, চিকামারা যৌগিক শব্দ, পিতৃহীন যৌগিক শব্দ, চালক, পাঠক, মিতালি এবং পাগলামি, এই প্রত্যেকটি যৌগিক শব্দ। তো আপনি যদি এই বাক্যটি মনে রাখতে পারেন তাহলে কিন্তু 12টি যৌগিক শব্দ আপনি মনে রাখতে পারবেন, এবং আশা করি চাকরির যে কোনো পরীক্ষায় এই 12টি শব্দের মধ্যে থেকেই আসে। তো এটা কেমনে মনে রাখবেন তার একটু ট্রিক্স শিখাই দিই। সেটা হচ্ছে, আপনি এই বাক্যটি যেমন বারবার পড়বেন আবার বারবার লিখবেনও। যদি আপনি বারবার খাতায় লিখে এইভাবে আইডেন্টিফাই করেন তাহলেই এই বিষয়টি আপনার ভালো মনে থাকবে। ধন্যবাদ আমার ক্লাসে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ক্লাসটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।